রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এখন বাজে হচ্ছে 4টে। আর আজকে রবিবার, আজকে যাচ্ছি হচ্ছে ইসকনের রথযাত্রা মেলা হচ্ছে ওই ময়দানের ওইদিকে কোথায়, অনেকদিন ধরেই দেখছি। তো প্ল্যানিং অনেকদিন ধরেই চলছিল, যাওয়া আর হচ্ছে না, টাইম হচ্ছে না, তাতাইয়ের এক্সাম চলছে বলে। তো কালকের পড়া সব এক্সামের প্রিপারেশন হয়ে গেছে, কাল আবার অঙ্ক পরীক্ষা। তাই আজকে যাচ্ছি রথযাত্রা দেখতে। ও আজকের লাস্ট, তাই জন্য আজকে না গেলে আর দেখতে পারবো না। আর টুকটাক কিছু রায়ের জিনিসও কেনার আছে, তো তাই জন্যই যাচ্ছি। তো চলো রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা হবে। চলো রায়ের সাথে তোমাদেরকে দর্শন করিয়ে দিই। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করা হয়ে গেছে। এই যে আমাদের রাই, আর এই যে সব সময় হাতে চুড়ি খুলে দেবে। কি যে ওর হাতের এই দেখো অলরেডি 2টো করে চুড়ি পরে আছে। আর এইটা ঘুঙুর দিয়া চুড়ি, এটা পরানো হয়েছিল, এটাকে খুলে দিয়েছে। খুব দুষ্টুমি করছে আজকাল রাই, আমি দেখছি তো, খুব দুষ্টুমি। গয়না পরালেই গয়না খুলে দেওয়া হচ্ছে। পায়ে তো কিছুতেই নুপুর দেওয়াই যায় না, পায়ে নুপুর দিলেই সে পায়ে নুপুরটাকে আগে খুলে ফেলবে। তো ওকে এখন একটুখানি খেতে দেবো, জল দেবো। ওকে আজকে নিয়ে যাচ্ছি না, কেন ওখানে খুব ভিড় হবে, আর বাইরেটা মাঝে মাঝেই বৃষ্টিও হচ্ছে, গরমও হচ্ছে। তাই আজকে রাই বাড়িতেই থাকবে। তা আমরা সবাই বেরিয়ে গেছি, গাড়িটা ছোট হয়ে গেছে, আমরা সবাই হয়ে গেছি তো এখন অনেক বেশি। এই যে একজন বাবার কোলে বসেছে, আর এখানে একজন বসেছে মিডিলের মধ্যে, আমি চ্যাপটা স্যান্ডউইচ, আর আগে একজন বসেছে। আমাদের জন্য গাড়িটা ছোট হয়ে গেছে। কোথায় দেখাচ্ছিস? তো চলো, জয় জগন্নাথ। কোথায় যাচ্ছে সেটা বলেছো? হ্যাঁ, পৌঁছিয়ে গেছি রথযাত্রার মেলাতে। আর মেলাটা না ব্রিগেড গ্রাউন্ডে হচ্ছিল, ময়দানের দিক থেকে যে ব্রিগেড গ্রাউন্ডের ইয়েটা আছে ওইখানটাতেই মেলাটা হচ্ছিল। আর এত বছর ধরে আমি কলকাতায় থাকি, এখানে যে এত বড় একটা রথযাত্রার মেলা হয় সেটা আমি জানতামই না। তো যাই হোক, এই মেলাটা ইসকনের সমস্ত রথগুলো, যেটা ইসকন কলকাতা থেকে যেই রথটা বেরোয়, সারা কলকাতা ঘুরে রথটা এইখানটাতে এসেই থামে। তো এইটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসাবে এখানটাতে মানে মন্দির তৈরি হয়েছে, প্যান্ডেল তৈরি হয়েছে, সমস্ত কিছু আছে এখানটাতে। তো চলো একটুখানি ঘুরে চারিদিকটা দেখি। আগে চলো জগন্নাথ ঠাকুরের দর্শন করে আসি। অনেক সুন্দরভাবে জগন্নাথ, বলদেব আর সুভদ্রা তিনজনের দর্শন করলাম অনেক সুন্দরভাবে। মনটা মানে একদম ভালো হয়ে গেল। অনেক ভিড় এক্সপেক্ট করেছিলাম, কিন্তু তেমন কিছু ভিড় নেই। আকাশের অবস্থা দেখো, মানে আমরা যেই এইখানে ঢুকেছি তারপরে শুরু হয়েছে জোরদার মানে মুষলধার বৃষ্টি যাকে বলে। আর দেখো মন্দিরের বাইরে এখানে তুলা দান, মানে নিজের ওজন সমান সমান কিছু দান এখানে করা যেতেই পারে। আর ইসকনের সমস্ত যে বইপত্র, ভাগবত গীতা, তাছাড়া যত রকমের মানে বই আছে, ওদের ম্যাগাজিনস আছে, সব রকমের স্টল বসেছে। আর আরও চলো আগে দেখো, এখানে একটা মেডিকেল, ছোট্ট একটা মেডিকেল ক্যাম্পও আছে। তো সব রকমই এখানে মানে যা যা মোটামুটি আমরা ইসকনে দেখে থাকি সব আছে। ইসকন মায়াপুর থেকে 5টা গৌমাতা নিয়ে আসা হয়েছে, আর এখানে একটা প্যান্ডেল মতন করে এখানে ওদেরকে রাখা হয়েছে। আর এখানে আমরা চাইলে গৌ সেবা, গো পুজো, গোমাতার নানান রকমের যত মানে আমরা চাইলে একটা গরু বা যে কটা যেরকম যার যেরকম সামর্থ্য, সে তার লাইফ লং সেবা নিতে পারে, বছরের সেবা নিতে পারে। তো আমরা আপাতত এখানে গো পুজো করছি। আমরা
সবাই মিলেই আর একটা ডালা নিয়েছি, তার মধ্যে গৌমাতার পুজোর জিনিসপত্র আছে, আর তার সাথে ডালার মধ্যে আছে ওরা যেই কিছু খেতে ভালোবাসে। যেরকম এখানে আমরা যে ডালাটা নিয়েছি ওর মধ্যে শাক আছে, শশা আছে, গাজর আছে। তো ইসকনের এই প্রভুজি আমাদেরকে পুজোটা করিয়ে দিচ্ছেন, মন্ত্র উচ্চারণ করে ভালো করে পুজো করিয়ে দিয়েছেন। আর তারপরে আমাদেরকে বললেন যে আপনারা নিজের হাতে এই খাবারটা গোমাতাকে খাইয়ে দিন। সুন্দরভাবে পুজো দেওয়ার পরে এইবার হচ্ছে খাওয়ানোর পালা। কে কাকে খাওয়াতে পারবে তাতাই মাঝে মাঝে একটু একটু ভয় পাচ্ছে আর এদিক ওদিকে দৌড়মাচ্ছে, কিন্তু আসলে ওরা তো ভেতরে রয়েছে, তেমন কিছুই করছে না, খুবই নিরীহ। আর জানেন, গরুদের কাছে এসে টাইম স্পেন্ড করলে আমি শুনেছি নানান রকমের নাকি শারীরিক রোগও নাকি ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আর এটা কিন্তু মেডিকেলি প্রুভড। তো সেটা আমার এই স্টেটমেন্টটাকে জাস্টিফাই করার জন্য এখন তো কিছু নেই, কিন্তু আমি নিজেও পড়েওছি আর আমি শুনেওছি। আর ইভেন আমি এটাও শুনেছি ইউএসএতে নাকি এরকম গরুদের সাথে গিয়ে গরুদেরকে কাডলিং করার জন্যে 30 মিনিট 60 মিনিটস এরকমভাবে টাকা লাগে। তো শুনেছি নাকি আমাদের হার্টবিট, আমাদের কোলেস্ট্রল লেভেল অনেক কিছুতেই নাকি এই গৌমাতার কাছে কাছে থাকলে আর ওদেরকে কাডলিং করলে মেডিকেলি বেনিফিটেড। তো দেখো, আমাদের দেশে তো কিচ্ছু পয়সা লাগে না, কিন্তু তাও আমাদের দেশে গৌমাতারা কতটাই কি বলবো, খুব খারাপ সিচুয়েশনে থাকে। তো তোমরাও যতটা যেখানেই পারবে গৌ সেবা করবে, এর থেকে বেশি ভালো কিন্তু কিছুই নেই। চলো, অনেক বকবক করলাম। গৌ পুজো তো হয়ে গেছে, এবার পেট পুজোর কিছু ব্যবস্থা করা যাক। গোবিন্দাসের স্টল লেগেছে আর আমরা এখানে কিছু এসে খাবো না, সেটা কি হয় কখনো? খালি আগে ভ্যারাইটিস গুলো দেখো কি না নেই। আর লোকে অনেক লোকেরা আছে না যারা বলে যে ভেজিটেরিয়ান ফুড ইজ বোরিং, ভেজিটেরিয়ানসদের কাছে কোনো খাবারের অপশনস নেই, প্রসাদ বহুত বোরিং। তো তাদের জন্য বিশেষ করে দেখো, কে বলেছে ভেজিটেরিয়ানসদের কাছে খাবারের অপশন নেই? ইউ নেম ইট, উই গট ইট টাইপ অফ। পিৎজা থেকে, পেস্ট্রি থেকে, বার্গার থেকে, ফ্র্যাঙ্কি থেকে, রোল, কি নেই? আর সব কিছুই আমাদের গোবিন্দের চরণে ভোগ লাগানোর পরে। এই দেখো, এটা একটা চাইনিজ কম্বো, এর মধ্যে ভেজ ফ্রাইড রাইস, হাক্কা নুডলস, মাঞ্চুরিয়ান, ফ্র্যাঙ্কি, আরও কি ছিল বুঝতে পারলাম না। ওই যে দুই ভাই বোন তো খেতে শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এবার সোজা চলে যাচ্ছি টুকটাক কিছু কেনাকাটা করব। ইন জেনারেল আপনারা কোনো ইসকন মন্দিরে গেলে যেই জিনিসগুলো ওখানকার ম্যাচলেস সেন্টারে পাওয়া যায় সমস্ত জিনিসই এখানে আছে। পুজোর সামগ্রী, তারপরে গোপাল রাধার ড্রেস, বইপত্র, তারপরে তার সাথে নানান রকমের মশলা, সস, কেচাপ, ঘি, মধু, আরও অনেক পাঁপড়, অনেক কিছু। তো তার মধ্যে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম আমাদের রায়ের জন্য রান্না করার জন্য দুটো সস, এমনি তো যেই সস আমরা ব্যবহার করি সেটা অনিয়ন গার্লিক ছাড়াই, কিন্তু এখান থেকে কিনলে পরে কি আরো এক্সট্রা প্রিকশনটা নেওয়া যায়, যে কি হ্যাঁ, এখানে
বাইরের থেকে কিনলে যদিও কোথাও কোনো ভেজালের চান্স থাকে, ইসকন থেকে কিনলে সেটাও হয় না। আর এই সমস্ত মশলাগুলোই ইসকনে যে রান্না হয় সেখানে ব্যবহার হয়। আমি একটা গরম মশলা খুঁজতে গেলাম, পেলাম না। আর এই দেখো বাইরে বৃষ্টির অবস্থা, যেই আমরা এর ভেতরে ঢুকেছি সেই 1-15 মিনিট ধরে নন স্টপ জোরদার বৃষ্টি হলো। তো যাই হোক, বৃষ্টিটা একটু থামলেই এবার এখান থেকে বেরিয়ে ওইখানে একটা কাউন্টার আছে, মহাপ্রসাদ পাওয়া যাচ্ছে, মানে এখানে মহাপ্রসাদ কিনে আপনারা বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। অনেক কিছুই ছিল, তো আজকে রাত্রেবেলা আর রান্না করব না, রাত্রেবেলার জন্যে হচ্ছে নিয়ে যাব খিচুড়ি মহাপ্রসাদ। তো বন্ধুরা 7:30 বাজে ঘড়িতে, আর এখন বাড়ি ফিরে চলে এসেছি। ওরে বৃষ্টি, মানে রথ বেরোবে, জগন্নাথ দেব বেরোবেন আর বৃষ্টি হবে না, মানে ওনার বেরোনোর থেকে বাড়ি ফিরে যাওয়া অবধি বৃষ্টি আর বৃষ্টি। তো প্রচন্ড ভাবে বৃষ্টি পেয়েছি, তবে জগন্নাথ দেবের কৃপাতেই একটা ফোঁটাও ভিজতে হয়নি, কোথাও ভিজিনি। আর খুব ভালো রথ দর্শন হলো, রথেরও দর্শন হলো আর তার সাথে জগন্নাথ দেবেরও দর্শন হলো। মনটা বড় খারাপ হয়ে যাচ্ছিল যে মানে এবারে না খুব ইচ্ছা করছিল পুরী জগন্নাথ দেব যাবো, ওখানে দর্শন করব। যখন দেখছি যে ওখানে হচ্ছে না, তো মনটা খুব টেনেছিল মায়াপুর যাওয়ার জন্য, সেটাও হলো না তাতাইয়ের এক্সামের জন্য। তো অন্তত এখানেও যেতে, রথের সময় এখানেও যেতে পারলাম না। তো আজ যদি এখানে না যেতে পারতাম না, সত্যি মনটা খুব খারাপ হয়ে যেত। যাকগে ঘুরে আসলাম, দর্শন করে আসলাম। ঘরটা বড্ড অন্ধকার লাগছে, কেন কে জানি এই কোনটাতে আসলে পরে না বড্ড অন্ধকার লাগে, অথচ দুখানা লাইট জ্বলছে। যাকগে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে, নতুন একটি শর্টসে আবার খুব শিগগিরই দেখা হবে। টিল देन डू टेक केयर ऑफ योरसेल्फ, हंसते रहिए, मुस्कुराते रहिए और मुझे अपनी दुआ में याद रखिए। हरे कृष्णा हरि बोल।